বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে এখানে হাজির হলাম আপনাদের সামনে। আপনাদের অনেকেই কানাডা যাওয়ার বিষয় নিয়ে কথা বলতে বলেছেন এবং কানাডা যাওয়ার বিষয় নিয়ে একটা ভিডিও করতে বলেছেন। আসলে আপনারা জানেন, এরই মধ্যে হয়তো খবর বেরিয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় যে আগামী এই বছর সহ আর কি ৩ বছরের মধ্যে 2019, 20 এবং 21-এর মধ্যে কানাডা মোটামুটি 10 লাখ আপনার 1 মিলিয়ন আর কি 10 লাখ অভিবাসী নিতে চায়, মাইগ্রেন্ট নিতে চায়। কানাডাতে আসলে এই প্রোগ্রামটা চলতেছে বছরের পর বছর ধরে। তবে এখন যেই হারে বলা হচ্ছে, এটা বেশ বড় অঙ্কের সংখ্যা। 2017 সালে এই জাস্ট 2018 তো মাত্র গেল, 2017 সালে 2,86,000-এর বেশি অভিবাসীকে কানাডা গ্রহণ করেছে। আর আপনারা কানাডার আসলে অভিবাসন প্রক্রিয়াটা একটু বুঝার ব্যাপার আছে। তো এই বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওতে, যতটুকু আমি জানি। আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, চলুন সরাসরি বিষয়ের মধ্যে চলে যাই। আসলে প্রথমে আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু কানাডাতে থাকি না, তো আমার সব তথ্য 100% রিলাই করা দরকার নাই। প্রথমেই আমি বলে রাখছি যে জিয়া হাসান নামে একজন কানাডা প্রবাসী শিক্ষক এবং ফরমার জার্নালিস্ট, ওনার চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, কারণ উনি যেহেতু কানাডা থাকেন এবং উনি খুবই পরোপকারী একজন মানুষ এবং চেষ্টা করছেন প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে এই বিষয়ে। যারা আসলে কানাডা মাইগ্রেশনের জন্য ট্রাই করবেন, তারা ওনার চ্যানেলটা দেখে আসে। আমি শুধু কিছু তথ্য নিয়ে এখানে আলোচনা করার জন্য হাজির হলাম। আপনারা এর মধ্যে নিশ্চয়ই জানেন যে কানাডা হচ্ছে আপনার বাংলাদেশের 67 গুণ বড় একটা দেশ এবং জনসংখ্যা 3,70,00,000-এর, রাফলি 3,70,00,000। আর কানাডাতে আসলে তো যেতে হলে আসলে আপনার কি ধরনের যোগ্যতা লাগবে? আপনি কি একেবারে জেনারেল একজন ওয়ার্কার হিসেবে যেতে পারবেন? উত্তর হচ্ছে না। অনেকেই পত্রপত্রিকায় আপনারা দেখে থাকেন যে কানাডায় জব ভিসা এটা সেটা। আসলে এই যখন সুখবরগুলো আসে যে 10 লাখ ইমিগ্রেন্ট নিবে কানাডা, তখন হয় কি, ঢাকা, চট্টগ্রাম বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর দালাল, প্রতারক, ওরা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তো আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ওই ধরনের কোনো দালালের কাছে আপনারা যাবেন না। আপনারা কানাডিয়ান গভর্নমেন্টের যে সাইট আছে CIC বা canada.ca, আমি যতটুকু সম্ভব ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন সেই লিঙ্কগুলোতে একটু সময় নিয়ে পড়ে এটা বোঝার জন্য যে আসলে কি কি তথ্য লাগছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কানাডার এই ইমিগ্রেশন প্রসেসটা একটু লেংদি প্রসেস, একটু আপনার অনেক কিছু জানা লাগে। আসলে হুটহাট অ্যাপ্লিকেশন করলেই যে আপনি চলে যেতে পারবেন, আপনার যোগ্যতা ফুলফিল করলে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনার এই যে ITA বলে আর কি, ইনভিটেশন টু অ্যাপ্লাই। হ্যাঁ, আপনি চাইলেই যে আপনার স্কোর না মিললে হবে না। তো স্কোরের মধ্যে আসলে আপনার কী কী লাগে? আপনার ধরেন যে মিনিমাম আপনার গ্র্যাজুয়েট হতে হয়। কারোটা শুধু গ্র্যাজুয়েট হলে হয়, কারোটা স্কোর মিলে না, গ্র্যাজুয়েট না, মাস্টার্স ডিগ্রি লাগে। আর IELTS-এ মোটামুটি জেনারেল ট্রেনিং হলে আপনার 7.5 হওয়ার একটা ব্যাপার থাকে, বা স্কোরের সাথে মিলে এটা হয়। তো মোটামুটি IELTS-এ আপনি যতটা বেশি আপনার স্কোর থাকবে, তত আপনার সাকসেস রেটটা বেশি হওয়ার পসিবিলিটিস থাকে। আর হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তারপরে আপনার বয়স 29 থেকে 32 হলে এক ধরনের স্কোর, বা বেশি হলে আরেক ধরনের স্কোর। তো একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। আপনার কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে আপনি সামনে নিয়ে আসতে পারবেন না। তো এইগুলা ক্যালকুলেশন করে দেন আপনাকে দেখতে হবে যে আপনার কি অবস্থা। তো আমি ডেসক্রিপশনে হয়তো লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা যদি একটু ডিটেলস পড়েন কানাডিয়ান গভর্নমেন্টের, যে সেই তথ্যগুলো যদি আপনারা একটু পড়েন, তাহলে আমার ধারণা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কানাডা মাইগ্রেশনের জন্য আপনি ট্রাই করতে পারবেন কিনা। যে CRS এর যে বিষয়টা আছে, কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং স্কোর, CRS, এই বিষয়গুলো আপনি একটু দেখবেন। এইগুলো দেখলে আপনারা একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। তো কি কি ধরনের লোক আসলে কানাডাতে এখন নিচ্ছে, বা ডিমান্ডটা বেশি কি? মোটামুটি 10-12 ধরনের বিষয়। আসলে আমি অন্যান্য ভিডিওতে বলেছি, এখন সারা পৃথিবীটা ডিজিটাইজ হচ্ছে, সব কিছুতে কম্পিউটার কেন্দ্রিক। তো এই আইটির ডিমান্ড পৃথিবীর সব জায়গায় আছে, এবং আইটি একমাত্র পেশা যেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজ করতে পারেন। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি আমেরিকার কাজ করতে পারেন। আপনি কানাডা বসে আছেন, আপনি অস্ট্রেলিয়ার কাজ করতে পারেন বসে বসে, কোনো বিষয় না। আপনার একটা ইন্টারনেট কানেকশন আছে, ল্যাপটপ আছে, ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো কাজ করতে পারেন। তো আইটির অবভিয়াসলি পৃথিবীর সব দেশে ডিমান্ড আছে, কানাডাতেও আছে। আইটির আপনার যেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, IT প্রজেক্ট ম্যানেজার বলেন,
তারপরে আপনার বিজনেস অ্যানালিস্ট বলেন, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ বলেন, এই বিষয়গুলোর কানাডাতে প্রচুর ডিমান্ড। তারপরে অ্যাকাউন্টেন্ট আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ আছে। আমি আগে জানতাম যে আপনার ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের জন্য কানাডাতে ইন্স্যুরেন্স ব্রোকার যেটাকে বলে সেটার ডিমান্ড আছে। এখন কতটুকু আছে আমি জানি না, আপনারা একটু ঘাটাঘাটি করলে এই বিষয়গুলো জানবেন। আর যে কোনো কিছু আপনার জানতে চান একটু গুগল করবেন, এবং গভর্নমেন্টের যে সাইটগুলো আছে পৃথিবীর যেই দেশেই হোক না কেন, গভর্নমেন্টের সাইটগুলোতে আপনি রিয়েলিস্টিক ইনফরমেশন পাবেন। বাংলাদেশের কথা আমি বলছি না, বাংলাদেশের গভর্নমেন্টের সাইটের কথা আমি জানি না। আমি আগে যখনই দেখতাম আপডেটেড ইনফরমেশন ছিল না, বছরের পর বছর আপডেট হতো না ওয়েবসাইট। কিন্তু ইউরোপ আমেরিকার কোনো দেশে এরকম নাই, ওয়েবসাইট চালানোর জন্য এদের বিশাল টিম থাকে। সুতরাং আপনারা ওইগুলোকে ফলো করতে পারেন, এদের ফেসবুক পেজগুলো ফলো করতে পারেন। এদের কোনো কিছু জানার থাকলে, এমনকি ফেসবুকের মধ্যে যদি আপনি মেসেজ দেন, ওদের যে সোশ্যাল মিডিয়া টিম আছে তারা আপনাকে রিপ্লাই করতে পারে। তবে এটা রিকমেন্ডেড না, তারপরে আমি বলছি যদি আপনারা চান অ্যাটলিস্ট আর কিছু না পান, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ইমেল অ্যাড্রেসটা তাদের কাছ থেকে পাবেন, সেখানে আপনি ছোট্ট একটা ইমেল দিতে পারেন। এভাবে করে আপনি একদম রিয়েলিস্টিক ইনফরমেশনটা পাবেন। যদি আপনি কোনো কিছু না বুঝেন ওয়েবসাইট, আগে ওয়েবসাইটটা পড়ে, ওয়েবসাইট সংশ্লিষ্ট লিঙ্কগুলো পড়ে দেন আপনি দেখতে পারেন। তো অন্যান্য জবের মধ্যে আপনারা যেটা বললাম আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, ম্যানুফ্যাকচারিং যেই প্রোডাকশন, এবং সবচেয়ে বেশি যারা কানাডাতে আছে, অনেকে মনে করে কি আপনি আপনি নিজেকে ইমিগ্রেট করলে, মাইগ্রেট করে আপনি যদি যান কানাডা, মানে আপনার সব কিছু হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। যারা কানাডাতে আছে, আমার অনেকের সাথে কথা বলছি, কানাডাতেও জবের ক্রাইসিস আছে। হ্যাঁ, মানে একেবারে আপনি চাইলে একটা ভালো জব পেয়ে যাবেন বা খুবই সহজ সব কিছু, বিষয়টা কিন্তু তা না। তো এই জন্য এমন একটা পেশা আপনাকে নির্ধারণ করে, বাংলাদেশে আপনি অনেক বড় কাবিল লোক, কিন্তু ইউরোপ আমেরিকা কানাডা এসব দেশে গেলে হয় কি, আপনার ওই যোগ্যতাগুলো যখন ম্যাচ করবে না, তখন আপনার সব কিছু জিরো। আপনি অনেক যোগ্য লোক, কিন্তু অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে গেলে এটা 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 এই যুগে সবাই জানে আসলে, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে বিদেশে থাকে। সুতরাং এটা না জানার কোনো কারণ নেই। তো যেটা হচ্ছে, এই জন্য এমন একটা জবের আপনার ট্রেনিং হোক বা আপনার অভিজ্ঞতা হোক নিয়ে যেতে হবে, যেটা আপনি খুব সহজেই খুব সহসায় আপনি একটা চাকরি ম্যানেজ করতে পারেন। যেমন কেয়ার গিভার, যেটা যারা আপনার সেবা খাত, যেটা বা আপনার যে বৃদ্ধদেরকে যে সেবা করে, হ্যাঁ, ওল্ড হোমে বা বাসা বাড়িতে প্রাইভেটও ইয়ে করা যায়, এদের কিন্তু খুবই ডিমান্ড। ইভেন জার্মানিতেও এটার ডিমান্ড আছে, ইউরোপের প্রায় সব দেশেই আছে কম বেশি, তো কানাডাতে তো প্রচুর, এই আর কি। আর আপনারা জানেন যে কানাডাতে 2 ধরনের ভাষা চলে, আপনার এক ইংলিশ, 2 হচ্ছে আপনার ফ্রেঞ্চ। তো বন্ধুরা, আপনারা জানেন এরই মধ্যে যে আসলে কানাডার ভিসার কয়েক ধরনের বিষয় আছে, যেমন ইমিগ্রেন্ট, ইকোনমিক ইমিগ্রেন্ট বলেন, ফ্যামিলি ক্লাস, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই ধরনের আছে। তো ফ্যামিলি আপনার যদি হয়, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে কানাডাতে, হ্যাঁ, আপনার একদম রিলেটেড ডিরেক্ট ব্লাড, তাহলে সেটা ওই 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 বিষয়ে যাবে। এবং আপনি ইকোনমিক ইমিগ্রেন্ট হিসেবে, যেটা আপনার এই যে স্কিল মাইগ্রেশনের যে বিষয়টা, এটা ওইটার মধ্যে আছে। ওই ইমিগ্রেন্ট, আপনার ইকোনমিক ইমিগ্রেন্টের মধ্যে মোটামুটি 7টার মতো সাব ক্যাটাগরি আছে বলে আমি যতটুকু জানতে পারলাম। এর মধ্যে আপনার স্কিল্ড ওয়ার্কার আছে, তারপর ফেডারেল স্কিল ট্রেড আছে, তারপরে প্রভিন্সিয়াল নমিনি ক্লাস আছে, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস আছে। তো এক্সপ্রেস এন্ট্রি যেটা আছে সেটা কিন্তু খুবই জনপ্রিয়। এর মধ্যে আপনার 2019 সালের এই জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত যে আপনার ড্রতে যেটা হলো আর কি সর্বশেষ, সেটাতে 3,350 জন আইটিএ পেয়েছে। মানে আইটিএ মানে আপনাকে আগেই বললাম যে ইনভাইটেশন টু অ্যাপ্লাই, 3,350 জন, সেটা ইয়ে ছিল। তাদের সর্বনিম্ন সিআরএস ছিল মাত্র 438। তো এটা খুবই মানে ইতিবাচক রেটিস। তো সিআরএস বিষয়ে একটু জটিল। আপনারা, আমি তো কানাডা যাব না, আপনারা যারা যাবেন একটু এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করতে হবে, আপনাদেরকে দেখতে হবে। আমি লিঙ্কটা দিয়ে দিব, কানাডিয়ান গভর্নমেন্টের যেই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, ইমিগ্রেশন সম্পর্কিত সকল তথ্য আপনারা ওখানে কীভাবে আপনারা ইয়ে করতে পারবেন। আমি জিয়া ভাইয়ের যে ভিডিও দেখলাম, সেখানে আমি দেখতে পারলাম যে উনি মোটামুটি 7.5 মাসে ওনার সব কিছু ফিনিশ হয়েছিল, মানে এক্সপ্রেস এন্ট্রির ইয়ের মধ্যে। তো আপনারা যদি ট্রাই করেন, 7.5 মাসে বাংলাদেশ থেকে কানাডা চলে গেছেন উনি, একদম ভিসা হাতে পাওয়া পর্যন্ত। তো এটা খুব বেশি লম্বা সময় না আসলে, তবে নিজে নিজে ট্রাই করতে হবে। আপনারা দয়া করে কোনো দালালের কাছে যাবেন না। আর কোনো এজেন্টের যদি কাছে যান, তাহলে সেই এজেন্টের প্রোফাইল আসলেই তারা ফাইল প্রসেস করতে পারে কিনা, সেই বিষয়গুলো একটু দেখবেন। দেখে দেন হয়তো আপনারা যদি রিলায়েবল মনে হয়, তাহলে তাদের কাছে যেতে পারেন। বাট আমি সবাইকে বলবো, নিজেরা করলে সবচেয়ে ভালো। কোনো এজেন্টের কাছে যাবেন না, এজেন্টের কাছে যাওয়ার দরকার হয় না আসলে এই ভিসাগুলোর জন্য। নিজেরা করলেই হয়। আপনার যোগ্যতা থাকলে আপনার যোগ্যতায় আপনাকে ভিসা দিবে, কোনো এজেন্ট আপনাকে ভিসা করিয়ে দিতে পারবে না। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা যদি
আগ্রহী থাকেন, আশা করি এই তথ্যগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আমি আসলে কানাডার বিষয়ে এক্সপার্ট না, আমি তো আগেই বললাম। তো আমি যতটুকু তথ্য দিতে পারলাম তো দিলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর জেনে আপনাদেরকে জানানোর জন্য। তো ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার অন্যান্য যে ভিডিওগুলো যদি কাজের মনে করেন অবশ্যই আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।